আল্লাহ নবী বলেন, মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে আমার আশা, এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আশুরার রোজার গুরুত্ব। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখে রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না। জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না। 3 নাম্বার ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে 20-এর রোজা, এগুলো ছাড়তেন না। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। সুন্নত বাদ দেওয়ার খালি ফিকির করেন, কি বলেন? নবীজি ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন। তাহলে 4 আমল নবী কখনো ছাড়তেন না। বলতে পারবেন আপনারা? 1 নাম্বার, হ্যাঁ, মুহররমের 10 তারিখের রোজা। অনেকে ভয় পায় যে হয় নি আবার না হয়। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার জিলহজের প্রথম দশকের যে রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3টা রোজা। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এর মধ্যে ফজরের আগের সুন্নত তো ছাড়বেনই না, বাকি 3টা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আলোচনা, মুহররম মাসের রোজার ফজিলত। এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে। মুহররমের রোজার ফজিলত, আশুরার রোজার ফজিলত বলি না, কিন্তু মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী 1163 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণে আসছে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, রমজান মাসের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এই জায়গায় বলে না আশুরার রোজা, বলছে মুহররমের রোজা। রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এই হাদিসে আরেকটা কথা আসছে, আফযালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তাহলে রমজান মাসের পর মুহররম মাসের রোজা, এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ। আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা মুহররমের রোজার ফজিলত পেয়ে গেলাম। 5 নাম্বার আলোচনা, আশুরার রোজার ফজিলত, মানে 10ই মুহররম যে রোজা, এই রোজার ফজিলত। এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। এই হাদিসের বর্ণনাকারী নাম আবু কাতাদাহ, নবীজির সাহাবা। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদার বর্ণনা, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে আমার আশা, এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। 10ই মুহররমের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। আর আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফ কোন রোজা রাখলে? ভুলে গেছে, আরাফার। কোন রোজা? আপনারা ভুলে যান কেন? আরাফার, 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। মনে থাকবে কথাগুলা? না খালি নাটক সিনেমা মনে রাখবেন, এরই মনে রাখবেন না। কষ্ট পায় না, কষ্ট নিয়েন না। আচ্ছা যাই হোক, এটা বললাম এই কারণে, এগুলা কেন আমরা মনে রাখি না মুসলমানরা, এগুলো আমাদেরই মনে রাখা দরকার। তো মুহররমের 10 তারিখের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, 10ই মুহররম আমাদের করণীয় কি? আমরা মনে রাখবো আমাদের মূল 10ই মুহররমের 2টা কাজ আমরা গুরুত্ব দিব। অন্যান্য আমল তো ডেলি যা করি এগুলো করবোই, এছাড়া 10ই মুহররম গুরুত্ব সহকারে 2টা আমল করব।
এক নাম্বার, সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো। 2 নাম্বার, বেশি বেশি তওবা করব। 10ই মুহররম দুটি আমলকে আমরা গুরুত্ব দিব। 1 নাম্বার, যদি সম্ভব হয়, যদি কষ্ট না হয়, যদি কোনো ওজর না থাকে, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কাটানো। 2 নাম্বার, তওবা করা বেশি বেশি। রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই দিন রোজার জন্য? এটার দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে, আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন একটা মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে আল্লাহর নবী, সেই দিনটা হলো 10ই মুহররম। আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যেই মাস, ওই মাসটা হলো রমজানের মাস। তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে, এটা হলো 10ই মুহররম। আর এই 10ই মুহররমের কিসকে গুরুত্ব দিতেন? ইবনে আব্বাস বলেন, সিয়ামা ইয়াউমিন, 10ই মুহররমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন। আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন। তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন, মুহররমের 10 তারিখের রোজা। আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন, সেটা পুরা রমজান মাসটা। তাহলে 1 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা। 2 নাম্বার, তওবা করা। তওবার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে, 741 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। তিরমিজির বর্ণনা 741 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, মানে আলী ইবনে আবি তালেবকে এক ব্যক্তি প্রশ্ন করছে। কি প্রশ্ন? আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। আলী ইবনে আবি তালেব বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন? রমজানের রোজা তো রাখবই ফরজ, এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো। আলী ইবনে আবি তালেব জবাব দিলেন, মা সামিআতু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান। তুমি যেই প্রশ্নটা আমাকে করছো, আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই, এক ব্যক্তি ছাড়া। তুমি আমাকে যে প্রশ্নটা করছো, অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানা মতে একজন মানুষকে করতে দেখছি। হযরত আলীকে প্রশ্ন করছে, রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো। হযরত আলী কয়, তুমি যে প্রশ্নটা করছো, এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে, আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই। নবীজিকেও অবিকল এই প্রশ্ন করছে এক ব্যক্তি। কি? নবীজিকে প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? আল্লাহ নবী জবাব দিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয়, তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস। এখন কি করে দেখেন, ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটা দিন আছে 10ই মুহররম। এই দিনে তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আমি নবীর আশা ওয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তওবা আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের তওবা আল্লাহ কবুল করবে, আশাবাদী নবীজি। তাই আমরা পেয়ে গেলাম 2টা আমল, 1 রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। এগুলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা, কোন দিন রোজা রাখা উত্তম? 9-10 নাকি 10-11? প্রথম কথা, 9-10 রোজা রাখা উত্তম। এই সপক্ষে কয়েকটা দলিল নেন। 1 নাম্বার দলিল তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। তাহলে 10ই মুহররমের কথা পাইলাম। হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা রোজা রাখো 9 তারিখে এবং 10 তারিখে। এই হাদিসের শেষে আসে সুমুত তাসিআ ওয়াল আশিরা,
তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম 9-10 রোজা রাখা। আচ্ছা দেখেন, আরেকটু গুরুত্ব সহকারে 9-10-এর কথা আসে। মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী 1134 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন রোজা রাখলেন। মন দিয়ে শোনেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। 4টা বর্ণনা করব, সব আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার 10 তারিখে আল্লাহর নবী রোজা রাখলেন। রাখার পর আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন। ফাকালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। আল্লাহ নবী বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, শোনো, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি, আগামী বছর যখন আসবে, সুন্নাল ইয়াউমাত তাসিআ, আমরা 9 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। 10 তারিখে রোজা রাখার আদেশ দেওয়ার পর সাহাবারা বললেন, হুজুর এই দিনটাকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি কয়, তাই নাকি? কয় হ্যাঁ। ঠিক আছে, আগামী বছর আমরা 9 তারিখে রোজা রাখবো আর ইহুদিদের বিরোধিতা করব, ইহুদিদের বিরোধিতা করব, খ্রিস্টানদের বিরোধিতা। হাদিসের শেষে আছে, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। পরের বছর নবীজি আর পায় নাই। তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল, আগামী বছর যদি আমি পেয়ে যাই মুহররম মাস, তা আমি 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখেও রাখবো। আচ্ছা, আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস। আগেরটা গেল 2556, এটা 2557। মাদ্রাসার সিলেবাস অনুযায়ী 1134 এবং 1135। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি, আগেরটার মধ্যে বলছে আমরা 9 তারিখে রোজা রাখবো, আমি মানে আমি, আমরা, তোমরা, সব সাহাবারা। আর পরের হাদিসে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। এই হাদিসে বলছে লা আসুমান্না মানে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে বোঝা যায় 9 এবং 10 নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন। কথা হলো, যদি 9 তারিখে না রাখতে পারেন তাহলে 10-11 রাখবেন। 10-11 রাখার দলিল কোথায়? একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমাহ। এই কিতাবের 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহ। এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, 10 তারিখে তো রাখবা, পারলে 9 তারিখে রাখো এবং 11 তারিখে রাখো। মানে যদি পারো 9 রাখো, আর যদি সম্ভব না হয় 11 রাখো। তাহলে বোঝা গেল ইহুদিদের বিরোধিতা করবো আমরা 9-10 অথবা 10-11-র মাধ্যমে। তাহলে 10-11-র একটা দলিল পাইলাম, বাকি 9-10-এর দলিল অনেক বেশি পেয়ে গেলাম, আর ওইটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল। এই জন্য আমরা 9-10 তারিখে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 7 নম্বর কথা। 8 নম্বর কথা, মুহররমের রোজা রাখার হুকুম কি? মুহররমের রোজা রাখার হুকুম মুস্তাহাব। মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহাব। প্রমাণ মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখে। ওয়া সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুসলিমুনা, মুহররমের 10 তারিখে নবীজিও রোজা রাখে, আবার মুসলমানরাও রোজা রাখছেন। কখন? কয় ক্বাবলা আইয়ুফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন, সাহাবাদেরকেও নবীজি আবশ্যকভাবে রাখতে বলতেন। ফালাম্মা উফতিরুদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন নবীজি সাহাবাদেরকে বললেন, শোনো তোমরা, মান শাআ সামা, এখন যদি কারো মন চায় তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, ওয়া মান শাআ তারাকা, আর যদি মন চায় রাখো না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখতো, নবীজিও রাখতেন, সাহাবাদেরকে গুরুত্ব সহকারে মুহররমের 10 তারিখে রোজা রাখাইতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান শাআ সামা, কেউ মন চাইলে এখন রাখো, ওমান শাআ তারাকা, কেউ মন চাইলে ছেড়ে দাও, সমস্যা নাই। এই হাদিস থেকে বোঝা যায় মুহররমের রোজার হুকুম হলো 10 তারিখে রোজার হুকুম, এটা মুস্তাহাব। এগুলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা, 10 তারিখে এবং মুহররম মাস পুরা মাসে বর্জনীয়, মৌলিকভাবে আমরা মনে রাখবো কয়েকটা বর্জনীয়। 1 নাম্বার, তাজিয়া মিছিল করা।
কিছু একটা বানানো কবরের মতো, বানিয়ে এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা ইত্যাদি হয়, মিষ্টি হয়, আরো অনেক কিছু হয়, এগুলো আপনারা খান। এগুলো না খাওয়াই উচিত, খাবেন না। এগুলা বিভিন্ন নিয়তে ওখানে পেশ করা হয়, এটা নজরানা কয়। 2 নাম্বার মুরসিয়া পাঠ করা। কোন একটা ঘরের মধ্যে বসে দেখবেন বিভিন্ন জায়গায় চারদিকে আপনার কালো 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 কালি দিয়া পুরা বিল্ডিংটাকে রং করে, অথবা কালো কাপড় পেঁচায়, মানে তারা শোকা হতো, এগুলা দিয়ে ভিতরে বসে বসে মুরসিয়া পাঠ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বিভিন্ন কিছু বলা বলি করে। যাই হোক, তো ওখানে অনেক কুসংস্কার হয়, এটাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলোতে না যাওয়া। 3 নাম্বার মাতম করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে পুরা মুহররম মাসেই অনেক কিছু দেখা যায়। আর 10 তারিখে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বিলাপ করা হয়, ইত্যাদি করা হয়। এই যে মাতম করা বা বিলাপ করা, এই ব্যাপারে বুখারী শরীফের 1298 নাম্বার হাদিস এবং ইবনে মাজাহ 1584 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরাবাল খুদুদা, যারা নিজেদের গালের মধ্যে আঘাত করে, যারা শরীরের মধ্যে আঘাত করে। অসাক্কল জিউবা, যারা জামা কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে, মানে নিজেরা রাখবে না, শেষ হয়ে যাবে শোকে। জাহিলিয়া, জাহিলি যুগের মতো আওয়াজ করে, বিলাপ করে, ইত্যাদি করে, কান্নাকাটি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমাদের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। এই জন্য বিলাপ করা, এগুলো আসলে শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। বুখারী শরীফের 1296 নাম্বার হাদিসে আসছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, যে ব্যক্তি আস-সালিকা, সালিকা মানে জাহিলি যুগের মতো জোরে কান্নাকাটি করে, আওয়াজ করে কান্নাকাটি করে। 2 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল হালিকা, হালিকা মানে শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে ফেলে, শোকে। 3 নাম্বার অশাক্কা, নিজেদের জামা কাপড় ছিঁড়ে ফেলে শোকে। নবীজি বলেন, এদের থেকে আমি মুক্ত, এদের সাথে আমার সম্পর্ক নাই। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি বলে দেখেন, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। হযরত ওমর ফারুক যখন নারীদের জোরে জোরে কান্নাকাটির শব্দ পাইলেন, ফাজাআলা উমরু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, চাবুক দিয়া হযরত ওমর এইভাবে মাথায় গিয়ে ধরছে সবগুলার, এই চুপ, সব চিল্লাচিল্লি করতেছে, চাবুক ধরছে, কি সমস্যা কি? আল্লাহর রাসূল হযরত ওমরকে দেখার পর বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু থামো। এবার আল্লাহর রাসূল বললেন, নারী সম্প্রদায় সহ সারা দুনিয়ার মুসলমান আমাদেরকে আল্লাহর নবী জানায় দেয়, শোনো তোমরা, মাহমা কানা মিনাল আইন ওয়াল কাল, চোখের পানি যদি অটোমেটিক চোখ থেকে বের হয় আর অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এই চোখের পানি এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা দয়ার কান্না। অটোমেটিক যদি চোখের পানি আসে দিল থেকে, যদি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা দয়ার কান্না। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদ, আর যে চোখের পানি জবান সহকারে হয়, জবান সহকারে মানে জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে অনেক উল্টা পাল্টা কথা বলে আর জোরে জোরে চিৎকার করে, আল্লাহ আমার মারে দেখলাম, আমার বাবারে দেখলাম, মাবুদ কারবালার প্রান্তরে হুসাইনকে কিভাবে নির্মম ভাবে শহীদ করলো, ইত্যাদি শব্দ বলে বলে যদি জোরে কেউ কান্নাকাটি করে, নবীজি বলেন জবানের থেকে যদি হয় আর হাত থেকে শরীরের মধ্যে আপনি রক্তাক্ত করলেন। একদিক দিয়ে জবানে বললেন, হ্যাঁ জবানে কিন্তু বলে, একটা শব্দ বলে, যাই হোক এই শব্দ আমি মসজিদে বলতে চাই না, একটা শব্দ জবানে বলে আর আঘাত করে শরীরে। তো বলতেছে মিনাল লিসান, একটা জবান, সাথে সাথে বললিয়া হাত কাজ করে, কি আমি নিজের রাখবো না, তো আমি নিজেরে রাখবো না, তো শুধু হাতের, এখন তো নিজেরে না রাখতে গিয়ে একদম শরীর রক্তাক্ত করে ফেলে। তো নবীজি বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? শয়তানের, এটা শয়তানের। ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাস করেন এটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শয়তানের পক্ষ থেকে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, এ নারী সম্প্রদায়, জোরে জোরে বিভিন্ন শব্দের মাধ্যমে বলে বলে বিলাপ করে কান্নাকাটি, এগুলো শয়তানের কান্না, এগুলো থেকে তোমরা বাঁচো। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ, এই মুহররম মাসকে কেন্দ্র করে আবার যারা বিলাপ কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড করে, সকলে যেন এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।